হ্যালো সব ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে সিইউ বা ডব্লিউবি 5th সেমিস্টারের ইসব বা ইসসও বলে অনেক সময়। ইসব মানে হচ্ছে ই ফর এমপ্লয়ি, এস ফর স্টক, ও ফর অপশন, পি ফর প্ল্যান বা এস হলে স্কিম। ঠিক আছে, এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান বা এমপ্লয়ি স্টক অপশন স্কিম। স্টক মানে প্রথমে বলে রাখি, এখানে স্টক মানে কিন্তু কোন রকম ইনভেন্টরিজ বা ওয়ার্কিং প্রোগ্রেস বা ফিনিশ প্রোডাক্ট র মেটেরিয়ালের স্টক না। এখানে সোজা কথা, স্টক মানে কিন্তু শেয়ারস। স্টক মানে শেয়ারস। এবার এখানে এই বিষয়টা কি, মানে এমপ্লয়ি স্টক অপশন বিষয়টা কি? এমপ্লয়ি স্টক অপশন হচ্ছে এমপ্লয়ীদের শেয়ার কেনার জন্য বা এমপ্লয়ীদের শেয়ার বিক্রি করার জন্য কোম্পানির একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। এবার এমপ্লয়ি কারা? কোম্পানির এমপ্লয়ি কারা? আর এমপ্লয়ি কেন তাদের জন্য আলাদা করে কেন শেয়ারের ব্যবস্থা করতে হবে? তাহলে কোম্পানির শেয়ার সরাসরি কিনতে হবে। নর্মালি যে শেয়ারগুলো আমরা বিক্রি করে, মানে আমরা কিনে থাকি, প্রেফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার। এখানে ইকুইটি শেয়ারের কথা হচ্ছে। তো ইকুইটি শেয়ার তো যদি সবার জন্য বিক্রি করার ব্যাপার থাকেই, যদি সেক্ষেত্রে ইকুইটি শেয়ার তো সবাই কিনতে পারে। আমরাও কিনতে পারি অ্যাজ এ ফার্দার পার্সন, আলাদা ব্যক্তি হিসেবে আমরাও কিনতে পারি, কোম্পানির যারা এমপ্লয়ি তারাও কিনতে পারে। মাথায় রাখবি, এমপ্লয়ি বলতে এখানে ম্যানেজিং ডাইরেক্টর আর কর্মচারী সবাইকেই বোঝায়, শুধুমাত্র কিন্তু এমপ্লয়ি মানে এমপ্লয়ি নয়। এমপ্লয়ি মানে নর্মাল কর্মচারী যারা তারাও, আর ম্যানেজিং ডাইরেক্টর যারা তারাও, সবাইকেই বলে হচ্ছে এমপ্লয়ি। তাদের জন্য শেয়ার কেনার জন্য কোম্পানি আলাদা করে উদ্বুদ্ধ করবে কেন বা ব্যবস্থা করবে কেন, এবং আলাদা ব্যবস্থা করা হয়। এমপ্লয়ি স্টক অপশন স্কিমে শেয়ার হোল্ডারদের জন্য, মানে এমপ্লয়ি যারা কিনবে, যারা শেয়ার কিনবে, তারা ওই শেয়ারটা তারাই কিনতে পারবে, আমরা বা আদার্স পার্সন কিনতে যাই কিনতে পারবো। তার কারণটা কি? কারণ হচ্ছে এমপ্লয়ি, ম্যানেজিং ডাইরেক্টর বা এমপ্লয়ি যাই বল, এমপ্লয়িরা নতুন কোনো কোম্পানিতে কাজে জয়েন করতে পারে ওই কোম্পানি ছেড়ে। মানে আমার যদি কোম্পানি থাকে, সেই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানি যেতে পারে। কেন যাবে? তার কারণ অন্য কোম্পানি যখনই একটা এমপ্লয়ি কাজ করছে, ম্যানেজিং ডাইরেক্টর কাজ করছে, খুব ভালো মতো কাজ করছে, তারা এফিশিয়েন্ট, কর্ম মানে প্রতিষ্ঠানের যোগ্য, তাদের অন্য প্রতিষ্ঠানও কিন্তু অফার করে, তোমাকে এত টাকা মাইনে দিচ্ছি বা এতটা অ্যালাওয়েন্স দিচ্ছি বা এই টাকা বেশি দেবো, তোমরা আমার কোম্পানি চলে এসো। কারণ দেখ, যোগ্য কর্মচারী অভাব কিন্তু এখনো আছে, যোগ্য কর্মচারী অভাব আছে, এবং যোগ্য কর্মচারী কদর সব জায়গাতেই। তো ম্যানেজিং ডাইরেক্টর বা এমপ্লয়িকে বলে তোমরা চলে এসো। তখন এখন যে কোম্পানিতে আছে সেই কোম্পানির কাছে হয়তো মাইনে বাড়ানোর স্কিমটা নেই এই মুহূর্তে। কারণ চাইলেই যে কোনো কোম্পানি, যে কোনো প্রতিষ্ঠান আজকে যে কম্পিটিশনে রয়েছে, মাইনে বাড়াতে পারে না। সেই কর্মচারীকে রেখে দেওয়ার জন্য তারা তখন তাদের কিছু অফার দেয়। কি অফার? তোমরা শেয়ার কেনো। তো তারা শেয়ার কিনবে কেন? হঠাৎ করে তারা শেয়ার কিনতে যাবে কেন? বলবে নর্মাল যে প্রাইস আছে, যে ফেস ভ্যালু আছে, মার্কেট ভ্যালু আছে, সেই মার্কেট ভ্যালু থেকে তোমাকে কমে শেয়ার দেবো। বুঝে গেল? মার্কেট ভ্যালু থেকে তোমাকে কমে শেয়ার দেবো, তুমি সেই প্রাইসে শেয়ার কেনো। ধরে নে মার্কেট প্রাইস আছে, কথা বলছি, মার্কেট প্রাইস আছে 100 টাকা। 100 টাকা মার্কেট প্রাইস। কিন্তু এমপ্লয়ি এক্সারসাইজ প্রাইস এমপ্লয়িকে দেওয়া হচ্ছে সেটা 60 টাকায়। এক্সারসাইজ প্রাইস বলতে কোম্পানি যে দামে কর্মচারীকে বা এমপ্লয়িকে দেবে সেটা হচ্ছে তার এক্সারসাইজ প্রাইস। ঠিক আছে, যে ভ্যালুতে কিনবে ওকে বিক্রি করবে আর কি, 60 টাকা। তাহলে এতটা টাকা কমে দিচ্ছে কেন? কমে দিচ্ছে এই কারণেই, কারণ কর্মচারীকে রেখে দেওয়ার জন্য। এবং সেই রেখে দেওয়ার ব্যাপারটা কিরকম হয়? ওকে দিল মানে এখনই শেয়ার দিয়ে দেবে না, ওকে 1-2 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর এই সময় কাজের পরে ওকে শেয়ার দেবে। মানে যদি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর স্কিম থাকবে, এরকম ক বছর কাজের পরে ও কর্মচারী শেয়ারটা পাবে। ঠিক আছে, এমপ্লয়ি
শেয়ারটা পাবে এমপ্লয়ি। মনে কর 4 বছর পরে, আফটার 4 years receive the shares at 60 rupees 60, 4 বছর পরে। তাহলে এই যে 4 বছর সময়সীমা, এই 4 বছরটাকে বলা হয় ভেস্টিং পিরিয়ড। এই 4 বছর যে সময়সীমাটা, এটা হচ্ছে ভেস্টিং পিরিয়ড, ওয়েস্টিং না, ভেস্টিং পিরিয়ড। এই 4 বছর ধরে কর্মচারী ওই জায়গায় থাকতে হবে, ওই এমপ্লয়িকে ওই প্রতিষ্ঠানে থাকতে হবে। এবার সে মোটামুটি চিন্তা করে যে আমি নতুন জায়গায় যাব, সেখানের পরিবেশ কেমন হবে, সেখানের পরিবেশ কেমন হবে, সেখানে কাজের জায়গা কেমন হবে, সেখানে পরিস্থিতি কেমন হবে, সেই জায়গাটায় মাইনে ধর যদিও পেলাম। দেখ, মাইনেটা, ফিস বা ইনকামটা সব সময় কিন্তু বড় কথা হয় না। একটা জায়গায় তুই অনেক বছর কাজ করছিস, সেখানে তার কাজের পরিস্থিতি বা সেই কাজের পরিবেশ কেমন, তুই একটা হ্যাবিচুয়েট হয়ে যাস, সেখানে যেন মানানসই হয়ে যায়, তুই দুম করে ছাড়তেও চাইবি না। যখন তুই ভালো অফার পাচ্ছিস, সেখানে কিন্তু ভালো টাকা, হয়তো মাইনে তোর বেশি পাচ্ছিস, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে সেই কাজের পরিবেশটাও কিন্তু সেখানে নতুন, সে নতুন জায়গায় যাচ্ছে। তখন সে চিন্তা করে, এত বছর তো এখানে কাজ করেছি, বা 1 বছর 2 বছর কাজ করেছি, মেবি একটা হ্যাবিট হয়ে গেছে, আমি যদি আর 2 বছর 4 বছর থেকে যাই, সাপোজ যদি 2 বছরের জন্য হয়, 2 বছর থেকে যাই, 4 বছরের জন্য হয়, 4 বছর থেকে যাই, তাহলে কোম্পানির শেয়ার পেয়ে যাবে, সেও তখন ওখানে আটকে যাবে। বোঝার কথা কি বললাম? সেও কিন্তু ওখানে তখন আটকে যাবে। এবার যদি বলিস অফার কি দিতেই হবে, মানে অফার কি নিতেই হবে, তা কি বাধ্যতামূলক? না, না নিতে পারে, সে শেয়ার না নিতে পারে, সে অন্য কোম্পানি চলেও যেতে পারে, তাহলে আমাদের এখানে কিছু হবেই না, দরকারই পড়বে। কিন্তু যদি সেই অফারটা অ্যাকসেপ্ট করে, তাহলে তাকে 4 বছর বা যে পিরিয়ডটা বলবে, সেই পিরিয়ডটা তাকে থেকে যেতে হবে, কাজে থেকে যেতে হবে। এই 4 বছর কাজ করার পরে তখনও যদি শেয়ারের ভ্যালু 100 টাকা, মার্কেট ভ্যালু, যদি শেয়ার 4 বছর পরে মার্কেট ভ্যালু 120 টাকাও যদি হয় বেড়ে, তাহলেও তাকে কিন্তু 60 টাকাতেই শেয়ার বিক্রি করবে কোম্পানি, কারণ তার সাথে কথা হয়েছে 60 টাকা। এই ভ্যালুটাকে বলা হচ্ছে এক্সারসাইজ প্রাইস। ঠিক আছে? এইবার এই যে 60 টাকা, 100 টাকা মনে কর, বা সেই সময় 120 টাকা, হোয়াট এভার, 40 টাকা কম আছে, এই 40 টাকা মেকআপ করতে হবে তো। সে ধর শেয়ার, যেটা ধর জানানো লেখা আছে এই পরে, সে ধর 60 টাকা দিল 3 বছর পরে বা 4 বছর পরে, নির্দিষ্ট সময়ের পরে, 40 টাকা তো কোম্পানি এখনো কম আছে, সে 40 টাকা কোম্পানি কোথায় মেক করবে? অরিজিনাল রিসার্চে মেক করবে। বুঝে গেল? আবার এই টাকাটা কোম্পানি এরকমও করতে পারে, একবারে নিতে পারে 3 বছর পরে বা 4 বছর পরে, নির্দিষ্ট সময়ের পরে। আবার কোম্পানি বলতে পারে তুমি বছরে বছরে করে একটু দাও। ক্লিয়ার কি বলবো? বছরে বছর করে একটু একটু দাও, সেটা হতে পারে। টোটাল টাকাটাকে ভাগ করে দেবে তখন বছর অনুযায়ী, টোটাল যে টাকাটা কোম্পানি পাওয়ার কথা, ওকে সেই টাকাটাকে কোম্পানি 3 বা 4 যে বছর বয়স, সেই বছর ভাগ করে দেবে, পার ইয়ার সময় টাকা দেবে। সেটাও হতে পারে, দুটো কেসই হতে পারে। তাহলে একটা হতে পারে 1 বছরের মধ্যে শেয়ার বিক্রি করে কোম্পানি 1 বছর পরে টাকা নিয়ে নিল এমপ্লয়ির কাছ থেকে। আর একটা হতে পারে মোর দেন 1 ইয়ার, 1 বছর, 2 বছর, 3 বছর, হোয়াটএভার, দুটো কেসই হতে পারে। ঠিক আছে? তাহলে জার্নালটি কি হবে? লেখ অ্যাকাউন্টিং এন্ট্রিজ রিলেটেড টু ইসপ, অ্যাকাউন্টিং এন্ট্রিজ রিলেটেড টু ইসপ, অ্যাকাউন্টিং এন্ট্রিজ রিলেটেড টু ইসপ, অ্যাকাউন্টিং এন্ট্রিজ রিলেটেড টু ইসপ। তার তলায় লেখ in the books of the company granting stock options, in the books of the company granting stock options, stock options।
এবার এ দিয়ে লেখ, ওর আন্ডারই আবার এ দিয়ে বাঁ সাইড চেপে এ দিয়ে লেখ। হ্যাঁ নর্মাল এ ওয়ান যা খুশি। প্রথম এ দিয়ে লেখ, ইফ দ্য ভেস্টিং পিরিয়ড if the vesting period is not more than 1 year, and the exercise period if the vesting period is not more than 1 year and the exercise period ends on or before the closing date of the accounting year. এবার জার্নালিটি লিখবি 1 নাম্বার দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ব্র্যাকেটে হচ্ছে এক্সারসাইজ প্রাইস পার অপশন ইনটু নাম্বার অফ এক্সারসাইজ নাম্বার অফ option exercise bank account debit employee compensation expenses exercise employee compensation expenses account debit ব্র্যাকেটে ভ্যালু অফ অপশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। Bank account debit exercise price per option into number of option exercise employee compensation expenses account debit bracket value of options 2 equity share capital 2 securities premium এই দুটো যেরকম হয় সেরকমই exercise price per option into number of option exercise employee compensation expense account debit bracket value of option। এটা বোর্ডটা পরিষ্কার আছে বলে হ্যাঁ 2 নম্বর হচ্ছে ঠিক আছে আমি লিখে রাখছি 2 নম্বর হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি compensation expenses account value of option এই দুটো জানাল হবে যদি 1 বছরের মধ্যে সব কাজ সারিয়ে যায়।
হ্যাঁ ন্যারেশন অঙ্ক করার সময় বলবো, এখন লিখে রাখ। হ্যাঁ EXCERCIAC। হয়ে গেছে? হয়ে গেছে, হয়ে গেছে। এবার বি দিয়ে লেখ, if the vesting period is more than 1 year, বি দিয়ে হেডিং দে। এটা দুটো জার্নাল হবে যদি 1 বছরের মধ্যে হয়ে যায়। দেখ 1 বছরের মধ্যে হলে ব্যাপারটা কি আছে এটাকে বুঝে নে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট মানে এক্সারসাইজ প্রাইস অপশন ইনটু নাম্বার অফ অপশন এক্সারসাইজ, তার মানে ব্যাপারটা হচ্ছে যে কটা শেয়ার বিক্রি হচ্ছে, অপশন মিন্স এখানে শেয়ার, তাদের অপশন দেওয়া হচ্ছে যে কি তোমরা কি নেবে না নেবে, যেটা সে অপশন দেওয়া হচ্ছে। তাহলে টোটাল শেয়ারের ভ্যালুটা পার প্রাইস আর যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা, তার সাথে হচ্ছে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ভ্যালু অফ অপশন। তার মানে ব্যাপারটা বোঝ, এখানে একটু ক্ষতিও তো হচ্ছে। ও কোম্পানি যে টাকাটা দেবে, সরি এমপ্লয়ি যে টাকাটা দেবে সেটা কম টাকা দেবে। 100 টাকা শেয়ারে 40-60 টাকা করে তাকে বলা হয় 60 টাকা করে দেবে। কোম্পানির শেয়ারের দাম তো 40 টাকা, মানে 100 টাকা, তা 40 টাকা কোম্পানি কম পাচ্ছে, সেটা কোম্পানির কিন্তু একটা এক্সপেন্সেস বা লস হিসেবে যাচ্ছে। তাহলে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস এটা ধরে নেবে সে এমপ্লয়ির পিছনে খরচ করছে, সেই হিসেবে ধরছে, সেটা ডেবিট ধরা হচ্ছে একসাথে। বোঝা গেল ব্যাপারটা? তো চাইলে আলাদা করতে হবে, আলাদা করলে একটু ডিফিকাল্টি হবে, কারণ শেয়ারের ভ্যালুটা একবারে থাকবে, এটা একটু প্রবলেম হবে। আর তারপর হচ্ছে নরমালি হচ্ছে শেয়ার ক্যাপিটাল সিকিউরিটি পেমেন্ট, যে শেয়ারের যে ভ্যালুটা তার সাথে যে এক্সট্রা টাকাটা সেটা প্রিমিয়াম হিসেবে ধরা হয়, সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার কি বললাম? ফেস ভ্যালু শেয়ার টাকাটা আর এক্সট্রা টাকা বলতে যেটা ডিফারেন্স হচ্ছে সেটা প্রিমিয়াম হিসেবে ধরা হবে, সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রিমিয়াম সব সময় করতে হবে না, যদি শেয়ারের ভ্যালুর সাথে বলা থাকে তাহলে, আদারওয়াইজ তো নরমালি ফেস ভ্যালুতেই এটা হয়ে যায়। মানে ফেস ভ্যালু বলতে মনে করে 100 টাকা, মানে এবার 60 টাকা 40 টাকা দুটো মিলে এখানে হয়ে গেল। যদি প্রিমিয়াম বলে যে কোম্পানি, এখন যে সময় কোম্পানি মনে ইস্যু করছে সেই সময় কোম্পানির শেয়ারের মার্কেট ভ্যালু সেই প্রিমিয়াম ইস্যু করছে, আদার শেয়ার হোল্ডারদের, সে নর্মাল শেয়ার হোল্ডার যারা তাদের শেয়ার প্রিমিয়ামে ছেড়েছে, তাকে তো প্রিমিয়ামের রেকর্ড রাখতেই হবে তখন, তখন সেই হিসাবে প্রিমিয়ামটা হবে। আর সেই প্রিমিয়ামের টাকাটা যেটা লসেস হিসাবেই মানে এক্সপেন্সেস হিসাবেই যাচ্ছে এমপ্লয়ি, কারণ এমপ্লয়ি কখনো 60 টাকার বেশি দেবে না। 60 টাকা মিনস 60 টাকা ফিক্স না, তোকে সেটা বলতে পারে যে শেয়ারের দাম আছে 80 টাকা, কোম্পানি তার কাছ থেকে নিচ্ছে 50 টাকা, 50 টাকা ব্যাপার, 50 টাকা 60 টাকা কোনো টাকা ফিক্স না, তোকে অঙ্কে বলে দেবে, শেয়ারের মার্কেট প্রাইস বলে দেবে, আর এমপ্লয়িকে কত টাকায় কত দামে শেয়ার বিক্রি করা আছে সেটাও বলে দেবে। তো সেই টাকাটা অলওয়েজ মানে কোম্পানি যে টাকাটা এমপ্লয়ির কাছ থেকে পাবে সেই টাকাটা অলওয়েজ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, যেমন আমরা জানি। আর যে টাকাটা কোম্পানি এক্সট্রা পাওয়ার কথা ছিল বা নর্মাল পাওয়ার কথা ছিল কোম্পানি পাচ্ছে না, সেটা এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সে যাবে। আর শেয়ারের ফেস ভ্যালুতে এটা হবে অলওয়েজ। যদি সেই মুহূর্তে, যে মুহূর্তে শেয়ার এক্সারসাইজ হচ্ছে বা ইউজ হচ্ছে বা দেওয়া হচ্ছে, সেই সময় যদি শেয়ারের প্রিমিয়ামে থাকে তখন প্রিমিয়ামটা যাবে, সেই প্রিমিয়ামের টাকা এই এক্সপেন্সেসে অ্যাডজাস্ট হবে। এমপ্লয়ি কখনো যা বলা হবে সেই দামের বেশি, সে 4 বছর 5 বছর যবেই হোক, বেশি দেবে না। ক্লিয়ার? নেক্সট, তারপর এই যে কম্পেনসেশন এক্সপেন্সেস, এই যে কম্পেনসেশন এক্সপেন্স এমপ্লয়ি পিছনে যে টাকাটা কোম্পানি হচ্ছে এক্সট্রা হলো, কোম্পানি পেলো না, সেই টাকাটা কোম্পানি লসেস, তাহলে কোথায় যাবে? সেটা লসে যাবে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস। এটা যদি 1 বছর বা তার কমের মধ্যে ব্যাপার হয়ে যায়, শেয়ারের ঝামেলা মিলিয়ে। নেক্সট লাইক বি দিয়ে হেডিং কর, ইফ দ্য ভেস্টিং পিরিয়ড, বি দিয়ে লেখ, ইফ the vesting period is more than 1 year, if
the vesting period is more than 1 year. If the vesting period is more than 1 year, if the vesting period is more than 1 year, তাহলে এটা বি দিয়ে লিখেছি, এটা এ দিয়ে হলো দুটো, এবার বি দিয়ে হবে, এটা বুঝলাম। হ্যাঁ, like 1, if the vesting period is more than 1 year, তার আন্ডারে এক দিয়ে লেখ, হ্যাঁ এক দিয়ে লেখ, কোনো কোনো আবার লেখ এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট, expenses account debit. 2, employee stock option outstanding account. Employee compensation expense account debit to employee stock option outstanding account. Profit and loss account debit to employee compensation expenses account. ব্যাটারি লিখা এখানে for transferring the annual expenses. Transferring the annual expenses. জানাগুলো লিখে নিতে হবে বলছি। নেক্সট, when the option finally exercised by employee, হেডিং মানে বি এর আন্ডারেই চলছে, বি আন্ডারে দুটো হলো, বি এর আন্ডারে দুটো হলো, এবার তার আন্ডারেই চলছে, কোন সি না, এটা তার আন্ডারেই চলছে, এটা হেডিং দে when the options are finally exercised by employee, when the options are finally exercised by employee, finally exercised by employee. একই জার্নাল যেটা আমি প্রথমে করেছিলি, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট এমপ্লয়ি স্টক অপশন outstanding account debit to equity share capital account to securities premium account. Bank account debit, employee stock option outstanding account debit to equity share capital to securities premium. এর ব্যাপারটা কেন হচ্ছে, সেই আগের যে জার্নালটা করলি, মানে আগের বলতে এতে কি ছিল, ব্যাপারটা 1 বছরের মধ্যে হচ্ছিল, এখানে ব্যাপারটা কি হবে, এখানে 2 বছর 3 বছর 4 বছর এরকম চলবে। ফাইনালি যখন এমপ্লয়ি টাকা দেবে তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্লিয়ার, তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্ট, এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং মানে এমপ্লয়ি যে টাকাটা দেয়নি বা কোম্পানি যে টাকাটা নেবে না ওর কাছ থেকে, এমপ্লয়ির কাছ থেকে যতটা কমে ছাড়ছে, সেই কমের পরিমাণ টাকাটা
তার সাথে ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা হবে নরমালি শেয়ারের ফেস ভ্যালু, প্রিমিয়াম হলে প্রিমিয়াম, না থাকলে আদার্স কিছু হবে। ক্লিয়ার? নেক্সট, তারপর হেডিং দে একই, এটাই চলছে, আর কিছু নেই, এই বিয়ের আন্ডারেই চলছে। ইফ সাম অপশন আর নট এক্সারসাইজ ফাইনালি, এরকম তো হতেই পারে যে কিছু এমপ্লয়ি আর এক্সারসাইজ করলো না, মানে নিল না, তারা চলে গেল বা অন্য জায়গায় চলে গেল, বা এখানে থাকলেও শেয়ার নিল না কোনো কারণে, হতেই পারে। If some option are not exercised finally, if some option are not exercised finally, journal employee stock option outstanding account debit, employee stock option outstanding account debit, employee stock option outstanding account debit to general reserve, to general reserve। এটা ব্র্যাকেটে একটু ছোট্ট করে লিখে রাখ নিচে, এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ লিখেছিস, এর ব্র্যাকেটে ছোট্ট করে লিখে রাখ ভ্যালু অফ অপশনস, ভ্যালু অফ অপশনস, ভ্যালু অফ অপশনস not exercised and finally lapsed, value of options not exercised and finally lapsed, value of options not exercised and finally lapsed। বোঝা গেল? যে অপশনটা রয়েছে তার টোটাল ভ্যালু, যেটা কিনা বিক্রি হওয়ার কথা ছিল, এমপ্লয়ি নেওয়ার কথা ছিল কিন্তু এমপ্লয়ি নয়নি, সেটা ল্যাপসড হয়ে গেল, তাহলে সেই লসটা মধ্যে জেনারেল রিজার্ভ থেকে মেকআপ হবে। ক্লিয়ার? এই হচ্ছে জার্নাল। বোঝা গেল? আচ্ছা, আরেকটা কিছু লিখে রাখ, এটা বলছি একটু লম্বা হবে। হেডিং দে একটা এমপ্লয়ি স্টক অপশন স্কিমই রাখ, এমপ্লয়ি স্টক পারচেজ স্কিম, এমপ্লয়ি স্টক পারচেজ স্কিম। এটা আরেকটা পার্ট। এটা হয়ে গেল, মানে এটা হচ্ছে ব্যাপার হচ্ছে যেখানে মনে কর নিল না কেউ, বা কোম্পানি ঠিক করলো এই শেয়ারটা বলেছিল যে দেবে কিন্তু দেবে না, বাইরে পাবলিক হতেই পারে, সিচুয়েশন আসতেই পারে, সব এমপ্লয়ি যে নেবে তার কোনো মানে নেই, তখন বা কোম্পানির হাতে এক্সেস কিছু শেয়ার রয়ে গেছে সেটা পাবলিকে ইস্যু করছে, সেই ক্ষেত্রে কি হবে সেটা একবারে করে রাখছি। হেডিং দে এমপ্লয়ি স্টক পারচেজ স্কিম, ইএসপিএস শর্টে বলে, এমপ্লয়ি স্টক পারচেজ স্কিম যেটাকে শর্টে বলে ইএসপিএস। হ্যাঁ, এমপ্লয়ি স্টক পারচেজ স্কিম, এমপ্লয়ি স্টক পারচেজ স্কিম। Like under this scheme, share of a company, under this scheme, share of a company are offered, under this scheme, share of a company are offered as a part of public, under this scheme, share of a company are offered as a part of public, part of public, issue to the employees, public issue to the employees or otherwise, মানে পাবলিক পার্ট হিসেবে এমপ্লয়িকে দিতে পারে বা আদার্স পাবলিককে আদার্স দিতে পারে, ইস্যু টু দ্য এমপ্লয়িজ অর আদারওয়াইজ, আদারওয়াইজ তলায় একটা হেডিং দে, প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখ, আদারওয়াইজ প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখ, as per guidelines issued by the SEBI, as per guideline issued by the SEBI, ভিডিওটা একটু পজ করতে। আচ্ছা, তারপর কি বললাম, as per guideline issued by the SEBI,
দাগ দিয়ে তার নিচে সেবি এসিবিআই সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ক্যাপিটালে সেবি এসইবিআই সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, কারণ এই ধরনের শেয়ার ডিভেঞ্চারে যাবতীয় গাইডলাইন যে তৈরি করে সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তৈরি করে, 12 থেকে বলে আসছি, তার অনুযায়ী হয়ে থাকে গাইডলাইন অনুযায়ী। লেখ এবার 1 নম্বর দিয়ে লেখ, দ্য শেয়ার হোল্ডার মাস্ট অ্যাপ্রুভ, দ্য শেয়ার হোল্ডার্স মাস্ট অ্যাপ্রুভ such scheme. The shareholders must approve such scheme. Such scheme. A special resolution has to be passed. তারপরেই একসাথেই ফুল স্টপ দিয়ে a special resolution has to be passed. A special resolution has to be passed at the general meeting. A special resolution has to be passed at the general meeting. General meeting এ এই রেজলিউশন পাস করাতে হবে। 2 নাম্বার দিয়ে 2 number দিয়ে different number of shares may be issued, different number of shares may be issued, different number of shares may be issued to different category of employee, different number of shares may be issued to different categories of employee, different number of shares may be issued to different categories of employee. 3 নম্বর দিয়ে কি হলো? 3 নম্বর দিয়ে there should be a lock-in period. There should be a lock-in period. Lock 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 করে দাও। Lock-in period at least lock তারপর হাইফেন in তারপর হাইফেন period, lock-in period of at least 1 year, from the date of allotment, 1 year from the date of allotment. 4 নম্বর date of allotment, from the date of allotment হয়েছে। 4 নম্বর any promoter or his employee and any director or his employee and any director, any promoter or his employee or any director who himself or through his relatives, or through anybody corporate holds more than 10% of the outstanding, corporate holds more than
more than 10% of the outstanding equity share holds more than 10% of the outstanding equity share of the company cannot be Less than 10%. of the outstanding equity share of the company cannot be eligible for ESPS. Cannot be eligible for ESPS. ব্যাপারটা বোঝা গেল? SEBI shares of the company cannot be eligible for eligible ELI, eligible GIPLE, eligible for ESPS. ঠিক আছে? এর মানে হচ্ছে যখন এরকম এক্সেস শেয়ার থাকবে সেবির গাইডলাইন অনুযায়ী হবে, একটা স্পেশাল রেজুলেশন লাগবে, তারপর ডিফারেন্ট নাম্বার অফ শেয়ার মে বি ইস্যু টু ডিফারেন্ট ক্যাটাগরি এমপ্লয়ি। ডিফারেন্ট নাম্বার অফ শেয়ার বলতে যে শেয়ারটা পড়ে থাকবে সেটা ডিফারেন্ট নাম্বার এমপ্লয়িকে দেওয়া হতে পারে। ডিফারেন্ট নাম্বার এমপ্লয়ি বলতে যারা মনে কর নেয়নি আগে, মনে কর কিছু এমপ্লয়ি বললো যে আমরা নেব না, আমরা অন্য কোম্পানি চলে যাব, তখন অন্য কোম্পানিকে প্রোভাইড করা হলো যে তোমরা নিলে নিতে পারো, এইটা হবে। তারপর দেয়ার শুড বি এ লক ইন পিরিয়ড অ্যাট লিস্ট 1 ইয়ার। মোটামুটি যেটা আমি আপনাদের বলেছিলাম যে শেয়ার, এই সব শেয়ারগুলো কখনোই সঙ্গে সঙ্গে বিক্রি করে টাকা তোলা যায় না। যেগুলো এমপ্লয়ীদের নামে বরাদ্দ করা হয়েছে, একটা স্পেশাল রেজুলেশন পাস করা হয়েছে, সেই রেজুলেশনের শেয়ারের দাম 100 টাকা থেকে 60 টাকা, 70 টাকা, 50 টাকায় নেমে এসেছে। সেই শেয়ার একবারে যখনই বাইরে আনবে, যে কেউ তখন 100 টাকার শেয়ার 50 টাকায় কিনে নিতে চাইবে। কোম্পানি যদি টাকা চায় তুলতে, কোম্পানি টাকাটা এভাবে তুলে নিতে পারে, কিন্তু সেটা করতে পারবে না, কারণ শেয়ারের দাম কমানো আছে। তার ফলে কি হবে, অ্যাটলিস্ট লক ইন পিরিয়ড 1 ইয়ার, মানে 1 বছর কোম্পানিকে ওয়েট করতেই হবে, বা যে শেয়ার কিনবে তাকে ওয়েট করতেই হবে। 1 বছর পরে সে কিনতে পারবে, টাকা দিতে পারবে, বা কোম্পানি বিক্রি করতে পারবে, সেটা 1 বছর মিনিমাম থাকতে হবে। তারপর এনি প্রমোটার অর ইজ এমপ্লয়ি, যদি কোনো প্রমোটার যারা শেয়ার কিনবে এরকম যদি বাইরের লোক থাকে, বা এমপ্লয়ি বা এনি ডাইরেক্টর যদি কেউ থাকে, যে থ্রু দ্য তার রিলেটিভ বা তার এনি আদার কর্পোরেট, এনি আদার পারসন যে হোক, সেই ক্ষেত্রে কিন্তু হোল্ডস মোর দেন 10% অফ আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার দ্য কোম্পানি ক্যানট বি এলিজিবল ফর ESPS। তার মানে তারা যদি কোম্পানির শেয়ারে 10% নিয়ে রাখে অলরেডি, তারা কিন্তু ESPS পাবে না, মানে এই পদে তারা শেয়ার কিনতে পারবে না, বা কোম্পানি তাদের শেয়ার বিক্রি করতে পারবে না যদি অলরেডি কোম্পানির 10% শেয়ার তারা কিনে রাখে। এবার জার্নালটি লিখে রাখ, জার্নালটি লিখে রাখ ESPS এর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, bank account debit, employee compensation expenses account debit, bank account debit, employee compensation expenses account debit, employee compensation expense account debit, to equity share capital account, to equity share capital account, to securities premium account, to securities premium account। bank account debit, employee compensation expense account debit, to equity share capital, to securities premium account, একই জানো, ঠিক আছে? ক্লিয়ার? এই অবধি হচ্ছে ব্যাপার জানার, ঠিক আছে? একদম ইজি অঙ্ক। তার মধ্যে ESPS এর পার্টটা সিউতে দেয়নি, আমি তাও করিয়ে দেবো, ঠিক আছে? এখানে এখন যা সিউট অবস্থা, ফিফথ সেমিস্টার ছাড়া যাবে না, সব টাইপই করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা করে দিন, ঠিক আছে?